السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: خذوا القرآن من أربعة: عبد الله بن مسعود وأبي بن كعب ومعاذ بن جبل وسالم مولى أبي حذيفة رضي الله عنهم. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، وكما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াওমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিত ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর সে এমন অবস্থায় মসজিদে আসে সে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে একসাথে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে সে বসে না, তারপর যতদূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, উফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত 2 সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার তৌফিকে মুলকে শামের দিকে সফর করার তৌফিক হয় এবং সেখানের সাথে ইসলামের অনেক ইতিহাস
অনেক স্মৃতি বিজড়িত নিদর্শন, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত অনেক বিষয়, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের সাথে সম্পৃক্ত অনেক বিষয় সেখানে আসে, যেটা সম্পর্কে অবগত হওয়াও একজন মুসলিম, একজন সচেতন মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য। তো আসলে সেই সফরনামার বিস্তারিত বিবরণ শোনানোর জন্য আসলে কয়েকটা মজলিস লাগবে এবং লম্বা মজলিস লাগবে। সব এই এক দুই মজলিসে বলা সম্ভব না এবং বিস্তারিত বলাও সম্ভব না। তো বিগত 2 সপ্তাহে আমরা শুনিয়েছিলাম, তা আজকেও আমরা শুধু এই সপ্তাহটাও আরো কিছু ঘটনা, আমরা কিছু স্মৃতিবিজড়িত জায়গা যেগুলো দেখা হয়েছে এবং সেগুলোর সাথে সংশ্লিষ্ট ইসলামের অনেক বিষয় যেগুলো জড়িত আছে, আমরা আজকের সপ্তাহটাও মুজাকারা করব ইনশাল্লাহ। এরপর হয়তো আমরা ধারাবাহিক জুমার যে সকল বিষয় ভিত্তিক আলোচনা হয় সেটা আমরা করব। তা আজকেও সফরনামার কিছু উল্লেখযোগ্য দিক, এই সফরের কিছু উল্লেখযোগ্য দিক যেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো, এই ইবরত হাসিল করতে পারবো, এরকম কিছু ঘটনা এবং সেখান থেকে প্রাপ্ত শিক্ষা আজকেও মুজাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। গত সপ্তাহে সম্ভবত আমরা মুতার যুদ্ধের ঘটনা বলেছিলাম, এর এতটুকুই ছিল নাকি? গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইসলামের ইতিহাসে এক বড় যুদ্ধ হয়েছিল রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, 8ম হিজরিতে মুতার যুদ্ধ। সেই ইতিহাস আমরা শুনিয়েছিলাম এবং মুতার যুদ্ধের যে 3 জন আমির ছিলেন সাহাবাদের মধ্যে, তাদের কিছু জীবনী আমরা মুজাকারা করেছিলাম। এটা ছিল সফরের 2য় দিন। তো মুতার ময়দান জিয়ারত করার পরে এবং সাহাবায়ে কেরামের ওখানের কবর জিয়ারত করার পরে আমরা চলে গিয়েছিলাম একটা বড় দুর্গ, কারাক নামক স্থানে। জর্ডানের একটা জায়গা আছে কারাক, সে কারাক নামক স্থানে একটা বিশাল দুর্গ আছে, যেই দুর্গ এক খ্রিস্টান বাদশাহ, ব্রিটেনের রাজা রিচার্ড তৈরি করেছিল। পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সেটাকে বিজয় করেছিলেন। সেটা আমরা দেখলাম, যে ওটা এখন বিস্তারিত যাচ্ছে না। কারাক থেকে আমরা চলে গেলাম বাহরে মাইয়িতের দিকে, যেটাকে বলা হয় ডেড সি, মৃত সাগর। ওখানে আমরা গেলাম। বাহরে মাইয়িত এমন এক জায়গায়, ডেড সি, ওই পাশে ফিলিস্তিন, এই পাশে উর্দুন, জর্ডান দেখা যাচ্ছে। এই পারে জর্ডান, ওই পাশে ফিলিস্তিন। ওই পাশে হলো ফিলিস্তিনের আল খালিল শহর, খালিলের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আরবিতে বলে আল খালিল, ইহুদিরা বলে হেবরন। এই খালিল শহরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুয়ে আছেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। এবং ওই মসজিদের নাম হলো মসজিদ ইব্রাহিমী, এবং ইব্রাহিম আলাইহিস সালামের নামেই হলো আল খালিল শহর। আরেক পারে হলো, আরেক দিকে হলো বেথেলহেম, বাইতুল্লাহাম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের গুনাহের কারণে আমরা সেখানের জিয়ারত থেকে, সেই সব অঞ্চলে জিয়ারত করা থেকে এখন আমরা বঞ্চিত হয়ে পড়েছি। আল্লাহ যেন আমাদের পুরা ফিলিস্তিনকে আবারও আমাদের হাতে ফিরিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে জিয়ারত করার তৌফিক দান করে। তো বাহরে মাইয়িত সেটাও ইনশাল্লাহ পরে আলোচনা করব। নবীদের বিষয়টা একটু পরে আসবে, এটার সাথে নবীদের ঘটনা জড়িত। বাহরে মাইয়িত থেকে আমরা চলে গেলাম আগোয়ারের দিকে। এগুলো একদম সবগুলো অঞ্চল, বাহরে মাইয়িত থেকে আগোয়ার, সবগুলো জর্ডান ফিলিস্তিনের সীমান্তে। এই পাশে ফিলিস্তিন, এই পাশে জর্ডান দেখা যাচ্ছে, ওই পাশেই ফিলিস্তিন দেখা যাচ্ছে। এমনকি ইহুদিদের কিছু গাড়ি ঘোড়াও যে যাচ্ছে ওটাও দেখা গেছে, ওটা আমরা দেখেছি। তো এগুলো বড় দুঃখজনক দৃশ্য ছিল, যে এত বড় আরদে মুবারক, পবিত্র ভূখণ্ড, আজকে আমরা মুসলিম বিশ্ব ঘুমিয়ে আসি আর সেখানে তারা যা ইচ্ছা জুলুম নির্যাতন করে যাচ্ছে। দুঃখজনক বিষয়। এবং যেই জায়গায় আমি ছিলাম ওখান থেকে মসজিদুল আকসা মাত্র 40 কিলোমিটার দূরে, 40 বা 43 কিলোমিটার দূরে ছিল, কিন্তু জিয়ারত থেকে মাহরুম হতে হইল। তা আগোয়ারে, যে অঞ্চল নাম আগোয়ার, এই আগোয়ার নামক অঞ্চলে অনেক সাহাবায়ে কেরাম শুয়ে আছে, ওনাদের কবর ওখানে আছে।
কিছু সাহাবী এমন আছেন যারা শাহাদাত বরণ করেছেন শামের বিভিন্ন যুদ্ধে। আর বড় বড় বেশ কিছু সাহাবার কবর আছে যারা আমরা যারা ইসলামের ইতিহাস পড়েছি আমরা জানি যে 18 হিজরিতে একটা মহামারী আকারে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল। যারা ইসলামের ইতিহাস পড়েছে, প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল মহামারী আকারে, সেটাকে তাউনে আমওয়াজ বলে। আমওয়াজ ফিলিস্তিনেরই একটা এলাকা, আমওয়াজ, ওখান থেকে এই প্লেগ রোগটা ছড়িয়েছিল। এই প্লেগ রোগের কারণে বহু সাহাবায়ে কেরাম এই প্লেগ রোগে আক্রান্ত হয়ে শহীদে মৃত্যুবরণ করেছে। তাদের অনেকের কবর এই আগওয়ার নামক অঞ্চলে রয়েছে। তো প্রথমেই আমরা আগওয়ারে যাওয়ার পরে যেই সাহাবীর কবর জিয়ারত করলাম ওনার নাম হলো হযরত জিরার ইবনুল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা। জিরার ইবনুল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী ছিলেন। শামে যেই মুসলিম বাহিনী কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেরণ করেছিলেন সেই সাহাবীদের মধ্যে একজন ছিলেন এই জিরার ইবনুল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা। উনার হাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামের অনেক অঞ্চলে আল্লাহ উনার মাধ্যমেই শামের অনেক অঞ্চলকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে, জিরার ইবনুল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো উনার কবর ওখানে, তো উনার কবর জিয়ারত করলাম। এখানে একটা বড় ঘটনা ঘটেছে যেটা আপনাদের বলতে চাই। আমি কিতাবেও পড়েছিলাম, পরে বাস্তব নমুনাও পেলাম। যখন আমি কবর জিয়ারত করলাম ওখানে যে দায়িত্বশীল দেখভাল করে যে সরকারের পক্ষ থেকে, সে আমার কাছে এসে বলল যে দেখো এদিকে কবরের এদিকে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে তুমি নাক লাগাও। তো আমি ওই ছিদ্রের মধ্যে যখন নাক লাগালাম কবরের ছিদ্রে, আশ্চর্যজনক ভাবে ভিতর থেকে সুবাস আসছিল, নাকের মধ্যে আমি ঘ্রাণ পাচ্ছিলাম। কিতাবের মধ্যে আমি পড়েছিলাম যে ভিতর থেকে সুবাস বের হয়। তো এবার একদম সরাসরি নিজেই দেখলাম নাক লাগানোর পরে ভিতর থেকে কবর থেকে সুবাস বের হচ্ছে, সুঘ্রাণ বের হচ্ছে। এবং ওই দায়িত্বশীল আমাকে বলল যে শুনো, আজকে থেকে 5 বছর আগে এখানে উন্নয়ন কার্যের জন্য কিছু খোঁড়াখুড়ি হয়েছিল, মাটি খনন করতে হয়েছিল উন্নয়ন কার্যের জন্য। তো যখন মাটি খোঁড়াখুড়ি করতে করতে হঠাৎ করে কোনো না কোনো ভাবে ওই সাহাবীর লাশ বের হয়ে গেছে। তো যেটা আশ্চর্যজনক বিষয় যে এই সাহাবী কবে ইন্তেকাল করেছে? 1400 বছর আগে ইন্তেকাল করেছে না, কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা গেছে উনার লাশ সেই যে 1400 বছর আগে উনি ইন্তেকাল করেছেন এখনো পুরো অক্ষত আছে। উনি আমাকে বললেন, পরে আরো কয়েকজন ওখানে বলেছে। তো এটা আল্লাহ তাআলার কত বড় কুদরতের নিদর্শন যে সাহাবায়ে কেরামকে আল্লাহ কি মর্যাদা দান করেছে, কি মর্যাদা। ইসলামের জন্য ওনারা ত্যাগ এবং কোরবানিও করেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে মর্যাদাও দান করেছে। তো ওনার কবর জিয়ারত করার পরেই ওখান থেকে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরেই আর একটু সামনে আগাতেই, মানে গাড়িতে করে, এগুলো সব এক রাস্তায় একটু গাড়িতে করে সামনে আগাতেই যেই সাহাবীর কবর এবং তার নামে যে মসজিদ আমরা পেলাম এবং জিয়ারত করার সৌভাগ্য হলো, আমরা অনেকেই সেই সাহাবীর নাম শুনেছি। বিখ্যাত সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, অনেকেই আমরা নাম শুনেছি। অনেক বড় সাহাবী ছিলেন, উনার কবরও জিয়ারত করার তৌফিক হয়। কে ছিলেন উনি? সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। যদি আমরা ওনাদের সম্পর্কে জানি তখন বুঝতে পারবো এবং তখন আমাদের অনুভূতিটা অনুরকম হবে যে কোন সাহাবীর কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি, যদি ওনাদের সম্পর্কে জানি। আর না জানলে তো কোনো অনুভূতিও আসবে না। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন সেই সাহাবী একদম ইসলামের প্রথম যুগে, প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের অন্যতম ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এবং আমরা জানি তিরমিজি শরীফের একটা হাদিস আছে সহিহ সনদের, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৈঠকে একসাথে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। শুনেছি না আমরা এই হাদিস? এই জন্য আশারায়ে মুবাশশারা বলে, মানে একসাথে 10 জন সাহাবী দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। 10 জন সাহাবী, তিরমিজি শরীফের হাদিস এবং সহিহ সনদের হাদিস। রাসূল করিম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের একজন হলেন এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা।
ওনার কবরে এখানে। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু ওই সাহাবী, আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ হয়েছে না মদিনা মুনাওয়ারায়, উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? প্রায় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আহত হয়েছিলেন। ওনার যে মাথায় যে শিরস্থান ছিল সেটা ভেঙে ওটা লোহার কড়াগুলো রাসূলের কাছে গালের মধ্যে ঢুকে গিয়েছে। ভিতর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এই যে রাসূলের কাছে লোহার কড়া যে ভিতরে ঢুকে গেছে, ভিতর থেকে রক্তক্ষরণ হচ্ছে, এখন তো সেটা বের করতে হবে, কাটা ঢুকলে আমরা বের করি না। তখন এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু হলো সেই সাহাবী যিনি রাসূলের গালের মধ্যে কামড় দিয়ে ওই লোহার কড়াগুলোকে টেনে টেনে বের করেছেন। এবং টেনে বের করতে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনের দুইটা দাঁত পড়ে গিয়েছিল। সাধারণত যখন মানুষের সামনের দুইটা দাঁত থাকে না, তো তাকে দেখতে অসুন্দর লাগে, দেখতে বিশ্রী লাগে, কুৎসিত লাগে। কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন, মা রুইয়া হাতমুন আহসানা মিন হাতমি আবি উবাইদা, দাঁতহীন হওয়ার পরও, সামনের দুইটা দাঁত পড়ে যাওয়ার পরেও তার চেহারার সৌন্দর্য মনে যেন আরো বেড়ে গিয়েছে। এবং এরকম দাঁতহীন মানুষ এত সুন্দর হতে পারে এরকম কাউকে দেখা যায় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার কড়া বের করতে গিয়ে উনি তো ওনার দুইটা দাঁতকে উনি কোরবানি দিয়েছে। সেই সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এই মাটিতে শুয়ে আছে, জর্ডান ফিলিস্তিনের বর্ডারে। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই সাহাবী, সহিহ বুখারীর হাদিস এবং আর অনেক কিতাবে হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 3744 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিস্তারিত ঘটনা, যে একবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল এক জায়গায় পাঠাবেন দ্বীন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য। তখন উনি বলেছেন, আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা ওয়া ইন্না আমিনা হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। শুনে রাখো, প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছে, আর আমার এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সার্টিফিকেট দিয়েছে। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা উনি একবার জিজ্ঞাসা করেছেন, এটা তিরমিজির হাদিস, 3617 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, সাআলতু আয়েশা আইয়ু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা হাব্বা ইলাইহি। রাসূল করিম কত সাহাবী, রাসূল করিম তো কত সাহাবী ছিল, তো রাসূল করিম কোন সাহাবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কোন সাহাবীকে সবচেয়ে বেশি আল্লাহ রাসূল মহব্বত করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন, আবু বকর। রাসূল করিম সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুম্মা, এরপর আবার জিজ্ঞাসা করলো যে এরপরে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের পরে সমস্ত সাহাবীদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় জিজ্ঞেস করলো, সুম্মা, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর এবং ওমরের পরে রাসূল করিম সবচেয়ে বেশি যে সাহাবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। কত বড় সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। একবার সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলের কাছে বসা আছে, মুস্তাদরাকে হাকিমের হাদিস, খণ্ড 3 পৃষ্ঠা 266। তো রাসূলের কাছে সাহাবীদেরকে বললেন, কি বললেন? ওয়াল্লাহি মা মিন আহাদিন ইল্লা আখাযতু আলাইহি বা'দা খুলুকি ইল্লা আবু উবাইদা। শুনো, তোমাদের মধ্যে এখানে এখন যারা আছে, আমি চাইলে কার মধ্যে কি দুর্বলতা আছে, কার কোন জায়গায় দুর্বলতা আছে আমি বলে দিতে পারবো, কিন্তু একজনের কি দুর্বলতা আছে সেটা আমি বলতে পারবো না। সে হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। কত বড় সাহাবী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তো এই সাহাবীকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন এবং সিদ্ধান্ত নিলেন,
শাম অঞ্চলের দিকে ইসলামের দাওয়াত দিয়ে উনি মুজাহিদিন দাঈদেরকে পাঠাবেন, তখন সেই মুজাহিদিনদের আমির বানিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শামের অধিকাংশ অঞ্চল এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ইসলামের ছায়া তলে এসেছে, উনার মাধ্যমে ইসলামের ছায়া তলে এসেছে, উনি ছিলেন এটার আমির। এবং পরবর্তীতে শাম অঞ্চল ইসলামের ছায়া তলে আসার পরে উনি শামের গভর্নর ছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তো গভর্নর যে থাকে, একটা এলাকার গভর্নর, স্বাভাবিকভাবেই তার তো অনেক ধন সম্পদ হওয়ার কথা, অনেক কিছু থাকার কথা। আমরা তো দুনিয়াতে দেখি যে সামান্য একটু পদের অধিকারী, তাই তার কি নাই, সম্পদের শেষ নাই। এটা তো আমরা দেখছি। তো এত বড় গভর্নর, পুরো শাম অঞ্চলের গভর্নর, তো ওনার তো অনেক কিছু থাকার কথা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শামে যখন আসলেন, ওমর রাদিয়াল্লাহু আবু উবাইদা ইবনে জাররাহকে বললেন, হে আবু উবাইদা, আমাকে তোমার ঘরে নিয়ে যাও। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে কেন যাবেন? না, আমাকে নিয়ে যাও তোমার ঘরে। বলে, আপনি আমার ঘরে কেন যাবেন? আপনি যদি আমার ঘরে যান, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, না, আমাকে নিয়ে যেতে হবে। তা আবু উবাইদা ইবনে জাররাহ ওনার পীড়াপিড়ির কারণে ওনার ঘরে নিয়ে গেলেন। নেওয়ার পরে যে দৃশ্য দেখা গেল যে ওনার ঘরের মধ্যে কোনো আসবাবপত্র বলতে কিছুই নাই। তো হযরত ওমর বলল, কি ব্যাপার, তোমার ঘরে কিছু নেই? বলে, আছে তো। এই বলে এক কোণে নিয়ে গেল, সেখান থেকে একটা খাওয়ার একটা থালা বের করলো, আর একটা পানি পান করার পাত্র বের করলো, আর একটা অন্য কোনো সামানা বের করলো। বললো, বাস, আমার ঘরে এগুলোই আছে। ওমর আর কিছু বলো না, এগুলোই আমার ঘরের আসবাব। তো বললো, ঠিক আছে, তুমি যে খানা খাও, তো খাবার কোথায়? বলে, আসেন। বলে আরেক দিকে নিয়ে গেলে, তো সেখানে দেখলো যে কিছু রুটির টুকরা পড়ে আসছে। তা আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বাস, এই রাতের বেলায় আমি এই রুটি দিয়ে আমি রাতের খাবার সেরে ফেলব। এই ছিল ওনার ঘরের অবস্থা। তো ওমর রাদিয়াল্লাহু দৃশ্য দেখার পরে কাঁদতে লাগলেন, চোখের পানি পড়তে লাগলো, এবং বলল, এ আবু উবাইদা, দুনিয়া আমাদের সবাইকে বদলে দিলেও দুনিয়া তোমাকে স্পর্শ করে না, তোমাকে স্পর্শ করতে পারে না। এত বড় সাহাবী ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। জুহুদ, দুনিয়ার প্রতি বিমুখ ছিলেন, নির্লোভ ছিলেন, দুনিয়া কোনো লোভী ছিল না। ওনার সামনে আখিরাত ছিল, এই জন্য দুনিয়া একটা কিছু করবেন এই চিন্তায় ওনার মাথায় আসে নাই যে আমি এত বড় একটা শাম অঞ্চলের গভর্নর, আমি তো কিছু করতে পারি, কিছুই করেন না। তো যাই হোক, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এই দারিদ্র সত্ত্বেও বহুত বড় দানশীল ছিলেন। একবার ওমর রাদিয়াল্লাহু পরীক্ষা স্বরূপ এক লোককে বলল, তুমি এখানে 4000 দিনার আছে, তুমি এটা আবু উবাইদা ইবনে জাররাহকে দাও, যেটা আমি হাদিয়া পাঠিয়েছি, তারপর তুমি দেখবো সে কি করে। তো লোকটাকে আবু উবাইদা ইবনে জাররাহ হাতে বললো যে এই যে 4000 দিনার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছে আপনার জন্য। লোকটা এরপর দেখা শুরু করছে কি করে। তো লোকটা বলে যে আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে ওই 4000 দিনার উনি দান করে শেষ করে ফেলেছে, সব দান করে দিয়েছে। পরে এসে আমি হযরত ওমরকে বললাম যে এই ঘটনা। তো ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি এই উম্মতের মধ্যে এরকম একজন মহান ব্যক্তিত্ব তৈরি করেছে, এই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তো এই সাহাবী এই জর্ডান ফিলিস্তিনের বর্ডারের এখানে শুয়ে আছে। তো আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর শুকর, ওনার কবর জিয়ারত করার সৌভাগ্য হল, আলহামদুলিল্লাহ। তো এত বড় সাহাবীর শুয়ে আছেন, তার পাশেই কিন্তু ফিলিস্তিন। তো চিন্তা, এখানে এসে একটা ভাবনার সাগরে পড়ে যেতে হয় যে ওনারা কি ছিলেন আর আমরা কেমন উত্তরসূরি। তো এটা অনেক দুঃখজনক দৃশ্য ছিল। এত বড় সাহাবী এখানে শুয়ে আছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা শাম ফিলিস্তিনের অঞ্চলে ইসলামের ছায়া তলে এসেছিল। আজকে আমরা এরকম অযোগ্য উত্তরসূরি, আজকে আমরা সেগুলো আমাদের হাতছাড়া করে ফেলেছি। তো কিভাবে ওনাদের সামনে মুখ দেখাবো? এরকম কিছু ভাবনা অনুভূতি অন্তরের মধ্যে তৈরি হয়। তো যাই হোক, এই বড় সাহাবী, আরো ওনার অনেক ফজিলত, অনেক মানাকিব আছে, সব তো বলা সম্ভব না। তা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু কবর জিয়ারত করার পরেই আমরা সামনে এগিয়ে গেলাম, পাশেই আরেক সাহাবীর কবর পড়ল, ওনার কবরের সাথেই মসজিদ। এই সাহাবীর নাম হলো শুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা। শুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি অনেক বড় সাহাবী ছিলেন, এবং ফিলিস্তিন যখন ইসলামের ছায়াতলে আসে তখন ফিলিস্তিনের অনেক দিন উনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছে। সেই শুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা এই শাম অঞ্চল ইসলামের ছায়াতলে যে এসেছে, এই ক্ষেত্রে তার অনেক ভূমিকা ছিল।
শুরাহবিল ইবনে হাসানাদের কবর জিয়ারত করব, আমরা সামনে এগিয়ে গেলাম। কিছু দূর গাড়ি যাওয়ার পরে আরেকজন বড় সাহাবী, ওনার কবর আমির ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ভাই ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু নাম শুনেছি আমরা, উনারই ভাই আমির ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি 11তম সাহাবী যিনি ইসলাম গ্রহণ করেছেন। 10 জনের পরে যিনি 11তম ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন আমির ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উনিও এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে বাহিনী পাঠিয়েছিলেন সেই বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন, এবং এই শাম, জর্ডান, ফিলিস্তিনের অঞ্চলে উনি ইসলামের ছায়াতলে আনার ক্ষেত্রেও উনার অনেক অবদান এবং অনেক ভূমিকা ছিল। আমির ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু কবর জিয়ারত করব, আমরা সামনে এগিয়ে গেলাম। অনেক দূর সামনে এগিয়ে যাওয়ার পরে একটা এলাকা বলল সুনা শিমালিয়া। এখানে বিখ্যাত সাহাবী, আমরা অনেকেই নাম শুনেছি, অনেক বড় বিখ্যাত সাহাবী ছিলেন, অনেক বড় সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল। নাম শুনেছি না আমরা? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর এখানে আছে, উনি এই মাটিতে শুয়ে আছে। তা আমরা হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করলাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন এই সাহাবী? কে ছিলেন এই সাহাবী? ওনার জীবনী সবার পড়া উচিত, ওনার জীবনী সবার পড়া উচিত। ওনার বয়স যখন মাত্র 17 কি 18, রাসূল কারীম তখনও মদিনায় হিজরত করেন নাই, তখনও মদিনায় যান নাই। কিন্তু মদিনা থেকে আমরা যারা সিরাত পড়েছে জানি 70 জনের মতো একটা কাফেলা এসেছিল, এসে আকাবা নামক স্থানে রাসূল কারীমের হাতে ইসলামের বায়াত গ্রহণ করে। জানি তো আমরা এই ঘটনা। সেই 70 জন সাহাবী যারা মক্কায় আকাবা নামক স্থানে হজের মৌসুমে এসে ইসলামের বায়াত গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, সেই সাহাবীদের একজন ছিলেন 18 বছর বয়সী যুবক হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বয়স উনার কম থাকলেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনার মাকাম এবং মর্যাদা অনেক বেশি ছিল, অনেক মর্যাদা ছিল। কি কি মর্যাদা ছিল? 1 নাম্বার, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানের পাহাড় ছিলেন, এলেমের সাগর ছিলেন, এলেমের সাগর ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর হাদিস 4999 নাম্বার হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে বলছেন, খুযুল কুরআন মিন আরবাআতিন, খুযুল কুরআন মিন আরবাআতিন, তোমরা 4 ব্যক্তির থেকে কোরআনের ইলম হাসিল করো, 4 ব্যক্তির থেকে কোরআন শিখো, কোরআনের ইলম হাসিল করো। সে 4 ব্যক্তিকে রাসূল কারীম বলছেন, প্রথম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, প্রথমে যার নাম বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় আল্লাহ রাসূল বলেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ সালিম মাওলা আবি হুযায়ফা। এই 4 জন সাহাবীর থেকে রাসূল আকরাম নিজে বলেছেন তোমরা কোরআনের ইলম হাসিল করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এবং সালিম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 3693 নাম্বার হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমার উম্মতের প্রতি দরদি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওয়া আশাদ্দুহুম ফি দীনিল্লাহি উমর, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠিন মজবুত হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওয়া আসদাকুম হায়াআন উসমান, সবচেয়ে বেশি হায়া লজ্জাশীলতার দিক থেকে এগিয়ে সে হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা। তারপর রাসূল আকরাম বললেন, ওয়া আ'লামু উম্মতি বিল হালালি ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল, আর আমার উম্মতের মধ্যে আ'লামুহুম বিল হালালি ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল, আমার উম্মতের মধ্যে হালাল হারামের সবচেয়ে বড় ইলম রাখে, সবচেয়ে বড় জ্ঞানী হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। রাসূল কারীম ওনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে যে আমার উম্মতের হালাল হারামের সবচেয়ে বড় আলেম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি এখানে শুয়ে আছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল অনেক ভালোবাসতেন। এই যে সুনানে আবু দাউদের হাদিস 1522 নম্বর হাদিস, রাসূল কারীম একদিন মুআজ রাদিয়াল্লাহু বললেন, আল্লাহি ইয়া মুআজ ইন্নী লা উহিব্বুক, হে মুআজ, আল্লাহর কসম খেয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। তো মুআজ রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আমিও আপনাকে মহব্বত করি। তো তখন রাসূল আকরাম মুআজ ইবনে জাবালকে বললেন, আলা উআল্লিমুকা কালিমাত তাকুলুহুন্না বা'দা দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাত,
হে মুয়াজ, আমি কি তোমাকে কয়েকটা কালেমা শিক্ষা দিব না, যেটা তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে? তো বলি, আল্লাহ রাসূল অবশ্যই শিক্ষা দিন। তো রাসূল তখন শিক্ষা দিলেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই কালিমাগুলো পড়বা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া তো আমরা অনেকেই পড়ি, অনেকে জানি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকর আদায় এবং আপনার উত্তম ইবাদতের ক্ষেত্রে আমাকে সাহায্য করেন। এটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, নি'মার রাজুল আবু বকর, নি'মার রাজুল উমর, নি'মার রাজুল মুআয ইবনে জাবাল। আবু বকর কতই না ভালো মানুষ, ওমর কতই না ভালো মানুষ, এবং মুআয ইবনে জাবাল কতই না ভালো মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত বড় সাহাবী উনি এই মাটিতে শুয়ে আছে, এখানে ওনার কবর। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী, মুসনাদ আহমদের হাদিস খণ্ড 5 পৃষ্ঠা 235। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইয়ামেনে ওনাকে পাঠাচ্ছেন ইয়ামানের মানুষকে দিন শেখানোর জন্য, ঈমান শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য। তো রাসূল কারীম তাকে নিজে বিদায় দিচ্ছেন। উনি সোয়ারিতে যাচ্ছেন আর রাসূল কারীম নিজে হেঁটে হেঁটে তাকে এগিয়ে দিচ্ছেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে দিচ্ছেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয, আসা আল্লাহ তালকানি বা'দা আমি হাদা লাআল্লাকা তামুররু বিমসজিদি ওয়া কবরি। হে মুআয, হতে পারে এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, এরপর হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। এরপরে তুমি যদি মদিনায় আসো, আমার কবর আর মসজিদই হয়তো অতিক্রম করো। এই কথা যখন বলেছে তো মুআয তো বুঝে ফেলেছে। ফাবাকা মুআয জাশআন লিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কান্না শুরু করেছেন রাসূলের কাছে বিচ্ছেদ বেদনায়, যে এইটাই রাসূলের সাথে শেষ সাক্ষাৎ। তখন রাসূল কারীম তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্না উলান নাস বিয়াল মুত্তাকুন মান কানু হাইসু কানু। হে মুআয, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হলো তারা যারা মুত্তাকি। তারা যেখানেই থাকুক, যে অঞ্চলেই থাকুক, তারাই আমার সবচেয়ে নিকটের। এই কথা রাসূল কারীম বলেছেন, সান্ত্বনা দিয়েছেন যে তুমি যদি ইয়ামানেও থাকো, সুদূর যেখানেই থাকো, তুমি যদি তাকওয়ার সাথে চলো, তুমি আমার সবচেয়ে কাছে আসো, তুমি আমার সবচেয়ে নিকটবর্তী। আনা মদিনায় আছে, রাসূলের পাশে আছে, কিন্তু তাকওয়া নাই, ইত্তেবায়ে সুন্নাত নাই, সে রাসূলের কাছে না, সে রাসূল থেকে দূরে। আর যে কখনো মদিনায় আসেও নাই, কিন্তু তাকওয়া ইত্তেবায়ে সুন্নাতের সাথে চলে, সে রাসূলের কাছে আছে। এজন্য আমরা সবাই নিয়ত করি যে আমরা সবাই তাকওয়ার সাথে চলবো ইনশাআল্লাহ, রাসূলের কাছে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তো এত বড় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সময় শামে অঞ্চলের দিকে এসেছিলেন, এবং এদিকেই এখন উনার কবর, উনি এখানে শুয়ে আছে। তো এই সাহাবীর কবর জিয়ারত করলাম। এখান থেকে বের হয়ে আরেকটা বলে শেষ করে দিই, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম ইয়ারমুকের ময়দানের দিকে। ইয়ারমুক, এই ইয়ারমুক, তার পাশেই হলো বুহাইরা তাবারিয়া, এবং তার পাশেই হলো গোলান মালভূমি। গোলান মালভূমি আমরা দূর থেকে দেখেছি। গোলান মালভূমি ওইটা যেটা সিরিয়ার অংশ ছিল, 1967 সালের যুদ্ধে সিরিয়ার হাত থেকে সেটা দখল করে নেয় ইসরায়েল। ওইটার কাছাকাছি ঠিক আমরা যেতে পারি নাই, সেনাবাহিনী আমাদের থামিয়ে দিয়েছে, জর্ডানের সেনাবাহিনী, কিন্তু আমরা দেখেছি দূর থেকে। ওটার পাশেই ইয়ারমুক, ওটার পাশেই বুহাইরা তাবারিয়া, সি অফ গ্যালিলি যেটাকে বলে। এই ইয়ারমুকের ময়দান সেই ইয়ারমুকের ময়দান যেখানে একটা যুদ্ধ হয়েছিল ঐতিহাসিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়। এখন সেটা বলার আর সময় নেই। সেই যুদ্ধের একটা অংশ, যে আজকে তো আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, নিজেরটা বুঝি, যে আমি ভালো থাকলেই হলো, আমি ভালো থাকলে অন্য কে কি অবস্থা আছে ওটা আমার দেখার দরকার নাই। কিন্তু সাহাবায়ে কেরাম আত্মকেন্দ্রিক ছিলেন না, আত্মত্যাগী ছিলেন। আরেক ভাইয়ের জন্য নিজেকে ত্যাগ করতেন, নিজের সব স্বার্থ বিসর্জন দিতেন। এই ইয়ারমুকের ময়দান যেটা দেখলাম, এটা হলো সেই ময়দান। আমরা শুনেছি এখানে একটা বড় যুদ্ধ হয়েছিল, কাফেরদের বাহিনী ছিল 2,40,000, মুসলমানদের বাহিনী ছিল 30,000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও গায়েবী মদদ দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। তো যখন যুদ্ধ শেষ হলো, তখন এক সাহাবী হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আহত হয়ে কাতরাচ্ছেন আর পানি পানি করছেন। পানি, মুস্তাদরাকে হাকিমের হাদিস 5058 নম্বর হাদিস, পানি পানি করছে। তখন একজন পানি নিয়ে ওনার দিকে এগিয়েছে, যে উনাকে পানি পান করাতে নিবে, তখন পাশের থেকে আরেকজন সাহাবী ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আহত অবস্থায় পড়েছিলেন, পানি বলে চিৎকার করেছে। তো হারিস ইবনে হিশাম বলেন, আমাকে না, আগে আমার ভাইকে পানি পান করা। তো উনার কাছে গিয়েছে,
ইকরিমাকে যখন পানি পান করাতে নিয়েছে, তখন পাশ থেকে আরেক সাহাবী আইয়াশ ইবনে আবি রাবিয়া, উনি আহত অবস্থায় পড়ে আছেন আর পানি পানি করছে। তখন ইকরিমা রাদিয়াল্লাহু বলছেন যে আমাকে না আগে আমার ভাইকে পানি পান কর। তো যখন আইয়াশ ইবনে আবি রাবিয়ার কাছে গিয়েছেন, পানি পান করাতে নিয়েছেন, এর মধ্যে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে, শহীদ হয়ে গেছে। উনি আবার এসেছেন ইকরিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে পানি পান করানোর জন্য, উনাকে পানি পান করাতে নিয়েছে, উনিও শহীদ হয়ে গেছে। ইকরিমাকে পানি পান করাতে পারেনি, তখন প্রথম যে ব্যক্তি হারিস ইবনে হিশাম, উনার কাছে এসেছে, উনারকে পানি পান করাতে নিয়েছে, উনিও পান করার আগেই শহীদ হয়ে গেছে। এই ঘটনা যে আমরা শুনেছি না, অনেকে শুনেছি। এটা সেই ইয়ারমুকের ময়দান, এটাই সেই ইয়ারমুকের ময়দান যেটা এখন জর্ডান ফিলিস্তিনের বর্ডারে। তো এত বড় ত্যাগ এবং কোরবানি সাহাবায়ে কেরামের ছিল, আর এখন আমরা কি হয়ে গেছি? সব স্বার্থপর হয়ে গেছি আমরা। নিজেরটা বুঝি, নিজে ভালো থাকলেই হলো, আরেকজন কি আছে কি অবস্থা এটা আমার দেখার দরকার নেই, আমারটা পাইতে হবে, আমারটা বুঝে নিতে হবে। এজন্য এই সকল যে সাহাবাদের ঘটনা বললাম, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইসলামের জন্য ত্যাগ এবং কোরবানির শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। এবং ইসলামের যে উত্তম গুণাবলী ছিল ভ্রাতৃত্ববোধ, নিজেকে বিসর্জন দেওয়া, আরেক ভাইয়ের জন্য নিজেকে কোরবানি করা, নিজের স্বার্থকে বিসর্জন দেওয়া, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেনি সুন্নাত